হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। কুন্দনের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে রান্না বান্না করার জন্য আমার কাম্মা সবজিগুলো কেটে দিয়েছিল আর আমি নিয়ে নিয়েছিলাম কাজু কিশমিশ আর ডিম। তাই প্রিপারেশনের জন্য প্রথমে কড়াতে 4 থেকে 5 চামচ ঘি ইউজ করেছিলাম আর কাজু আর কিশমিশগুলো জলে ভেজানোর পর ছেঁকে নিয়ে একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম। আর মেনুটা বানানোর জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস ছিল না, বরবটি ইউজ করা হয়েছিল আর টমেটো কেটে নেওয়া হয়েছিল আর পেঁয়াজটা আমি চপ করেছিলাম। এর মধ্যে মা বানাচ্ছে আমাদের সবার জন্য চা। স্পেশাল টি হয়ে গেছে, এটা হচ্ছে আমার চা। এখানে টমেটো আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, সবজি সিদ্ধ হয়ে গেছে। আমার চাটা খুব সুন্দর হয়েছে। 2 রকমের ফ্রাইড রাইস বানানো হয়েছে, চেষ্টা করা হয়েছিল এগ ফ্রাইড রাইস আর উইদাউট এগ ফ্রাইড রাইস। তার জন্য এখানে ডিমটাকে একটুখানি স্ক্রাম্বলড এগ টাইপ করা হয়েছিল, তাও সেটা ঠিক আসেনি। এর মধ্যে রান্না করতে করতে মা আমার সাথে একটু মজাও করছিল, সেটা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। ব্যাপারটা হচ্ছে বৌমা ষষ্ঠী, এটা মা ষষ্ঠী মা যদি বলতে, ঠিক আছে? কারণ হচ্ছে বৌমা ষষ্ঠী এরকম একটা হওয়ার রান্না বান্না হওয়ার কথা ছিল, তো সেটা হয়নি, সেটা আজকে হচ্ছে। কিন্তু তারপরেও কথা ছিল যে আমি বানাবো, অনেক কিছু হওয়ার জন্য দুজন মিলেই বানাচ্ছি। ফ্রাইড রাইসটা হয়ে যাওয়ার পর চিলি চিকেনের জন্য চিকেনগুলো একটু ফ্রাইড করা হয়েছিল, আমি এদিকে সবজিগুলো একটু সতে করে নিয়েছিলাম আর চিলি এগ বানানোর জন্য ডিম সেদ্ধ বসানো হয়েছিল আর মা একটু আধটু সস দিয়ে আমাকে হেল্প করছিল। মশলাটা ফ্রাই হয়ে যাওয়ার পর ছোট ছোট চিকেন পকোড়াগুলো এর সাথে মিশিয়ে দিলাম আর একটু কষিয়ে নেওয়ার পর যতটা জলের দরকার সেটুকু জল দিয়ে জিনিসটা একটু সেদ্ধ হতে হবে, তা না হলে পুরো মশলাটা চিকেনের মধ্যে ঢুকবে না, মানে জুসি ব্যাপারটা ঠিক আসবে না। চলুন দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইস কিন্তু রেডি। মেদু কেমন লাগছে একটু বলো তো। ওকে জিজ্ঞাসা করছিলাম ওর কেমন লাগছে খেতে, আর মেনুটাই বা কি। কেমন হয়েছে? ভালো হয়েছে। এত খাওয়া দাওয়া করালো মা শাশুড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখা যাক এটা দিয়ে কি কি শপিং করা যায়। এটা বাংলাটা করে দিই। বডি স্প্রে। ঠিক আছে, তাই হবে। গুড নাইট।